Hello, dear viewers. Most welcome to Mastermind, a very simple platform of learning English. আজকে আমরা আসলে ফ্রেজ এবং ক্লজের ক্লাসটা একসাথে নিব। যেমন আমি আগের ক্লাসে বলছিলাম তোমাদের ক্লজের ক্লাসটায় যে ইন্ডিভিজুয়ালের যে দুইটা ক্লাস দেওয়া আছে ওখানে আমি তোমাদের বলছিলাম যে ফ্রেজ এবং ক্লজ একসাথে একটা ক্লাস নিব, কিছু অ্যাডভান্স উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব দুইটার মধ্যে কোনটা কোন সময় ফ্রেজ এবং কোন সময় ক্লজ। তবে একটা কথা এখানে খুবই লক্ষণীয় যে সব ক্লজ যে ফ্রেজ করা যাবে এমন কিন্তু না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লজ যে ফ্রেজ হতে পারবে এরকম না, হ্যাঁ। আবার প্রত্যেকটা ফ্রেজ যে ক্লজ বানানো যাবে এরকমও কিন্তু না। তবে এরকম যদি হতো তাহলে তো ফ্রেজ ক্লজ দুইটা না হয়ে একটা হইতো, হয় ফ্রেজ হইতো অথবা ক্লজ হইতো। আচ্ছা, বাই দ্য বাই, তাহলে আমরা উদাহরণগুলো দেখি। সংজ্ঞাটা আগে দেই, ওখানেও সংজ্ঞা দেওয়া আছে। ফ্রেজের সংজ্ঞাটা হচ্ছে একগুচ্ছ শব্দ যখন একটা পার্টিসিপের কাজ করবে যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, আবার কোনো নন ফাইনাইট ভার্ব নাও থাকতে পারে, সেটা হচ্ছে ফ্রেজ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এরকম সব পার্টিসিপের ফ্রেজ হয়, কিন্তু প্রোনাউনের কোনো ফ্রেজ আমরা দেখি না বা পাই না। আর ক্লজ হচ্ছে প্রধানত দুই প্রকার, আগেও বলে আসছি, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে আর এটার কোনো প্রকারভেদ নেই। বাট সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ আছে। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তো যে ক্লজটা দেখবে যে নাউনের কাজ করে সেটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, আর যে ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, আর যে ক্লজটা অ্যাডভার্বের কাজ করবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাই আমি এখানে প্রুফ করব, একটু মনোযোগ দিয়ে দেখো। তবে আগের ভিডিওগুলো জাস্ট আই বাটনে ক্লিক করে দেখতে পারবে এবং ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে দেখে আসলে আর একটু ভালো বুঝবে এখানে। কারণ আমি আবারও বলছি এই ক্লাসটা একটু অ্যাডভান্স ক্লাস। উদাহরণগুলো সব নেওয়া হয়েছে বিসিএস এবং মেডিকেলের কোশ্চেন থেকে। তোমরা যারা বইগুলো দেখো, দেখলেই তোমরা বুঝবে। এবং এটা জাস্ট খুবই ভালো কিছু উদাহরণ দিয়েছি। দেখো, প্রথমে আই উইল গো ওয়্যার হি লিভস। এখানে দেখো আন্ডারলাইন যতটুকু করা আছে 1 2 3 তিনটা ওয়ার্ড, এর মধ্যে একটা ক্লজ মার্কার দেওয়া আছে আর একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে, হ্যাঁ। তো এই তিনটা মিলে হচ্ছে একটা ক্লজ, এবং এই ক্লজটা ভার্বের পরে আছে বিধায় যে তোমরা নাউন ক্লজ বুঝবে এমন কিন্তু না, প্লিজ। এখানে দেখো গো ভার্বকে কোয়েশ্চেন করো, ওয়্যার উইল আই গো, ওয়্যার উইল আই গো। এই গো ভার্বকে আমি কোয়েশ্চেন করলাম, ওয়্যার উইল আই গো, তখন আনসার আসে ওয়্যার হি লিভস। তাহলে এখানে একটা কথা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে মনে রাখো যে ভার্বকে ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। এটা দরকার হলে পজ দিয়ে টেনে আবার শুনবে প্লিজ। ভার্বকে ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। তাহলে আমি যদি গো কে কোয়েশ্চেন করি, ওয়্যার উইল আই গো, আমি কোথায় যাব, তাহলে কিন্তু আনসার পাওয়া যায় ওয়্যার হি লিভস, সে যেখানে থাকে আমি সেখানে যাব। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি লিখেও দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আর কি। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে। তুমি চাইলে এটাকে ফ্রেজ বানিয়ে দিতে পারো, আই উইল গো টু হিজ লিভিং প্লেস, এভাবেও করা যেতে পারে। তবে এইটাকে আমি ফ্রেজে কনভার্ট করছি না, এই নিচের গুলোকে করে দেওয়ার ট্রাই করতেছি। এখানে দেখো আছে আই নো ওয়্যার হি লিভস। এখানে আমি যতগুলো উদাহরণ দিয়েছি প্রত্যেকটা কিন্তু ক্লজ, দুই একটা ক্লজকে আমি ফ্রেজ বানিয়ে দেখাচ্ছি। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে আর কোনো ঝামেলা নেই ফ্রেজ এবং ক্লজে। এখানে আই নো ওয়্যার হি লিভস, এখানেও আছে ওয়্যার হি লিভস, এখানেও আছে ওয়্যার হি লিভস। দেখো এখানে হচ্ছে নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, হোয়াট ডু আই নো। তুমি নো ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করো, আর তোমরা হয়তোবা জেনে থাকবে বা জানো আগেই যে ভার্বকে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায় অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট, ওয়্যার দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায় অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আমি আরো বাকি কিছু উদাহরণ দিচ্ছি বা কিছু ইনফরমেশন দিচ্ছি। তাহলে হোয়াট ডু আই নো, আমি কি জানি, আমি জানি ওয়্যার হি লিভস। আমি কি চিনি, আমি তার বাসস্থানটা চিনি, সে যেখানে থাকে,
ঠিক আছে, তাহলে এটাকে তুমি ফ্রেজ করে দিতে পারবে, আই নো হিজ লিভিং প্লেস। এখানে দিতে পারবে আই নো হিজ লিভিং প্লেস। এখানে একটা খুবই একটা ভালো উদাহরণ দেখো, আই নো হিজ লিভিং প্লেস, এটা কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়, আই নো ইট। আবার হোয়াট ডু আই নো, আই নো হিজ লিভিং প্লেস, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাওয়া যায়, আনসারটা হচ্ছে হিজ লিভিং প্লেস। আবার এইটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে যদি আনসার পাওয়া যায় এবং ইট দিয়ে রিপ্লেস করা যায় এবং সাবজেক্টের কাজ করে অবজেক্টের কাজ করে, তাহলে বুঝবো এটা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ বা নাউন। একটা সিঙ্গেল ওয়ার্ড হইলে নাউন, আর যদি একগুচ্ছ শব্দ হয় যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে এটা নাউন ফ্রেজ। আর যদি তার মধ্যে ভার্ব থাকে ফাইনাইট ভার্ব, তাহলে এটা নাউন ক্লজ। এই কথাটা একটু একটু কষ্ট করে মনে রাখো যে সাবজেক্টের কাজ করবে, অবজেক্টের কাজ করবে, ইট দিয়ে রিপ্লেস করা যাবে এবং ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাওয়া যাবে, তাহলে সেটা নাউন ক্লজ। হ্যাঁ, তারপর এটা দেখো একই উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার জন্য, আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস। এখানে এটা নাউন ক্লজ, আমি সংক্ষেপে লিখলাম নাউন ক্লজ। আর এখানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ, আমি একটু অ্যাডজেক্টিভ ক্লজ কেন, কারণ এই ক্লজটা প্লেস নাউন সম্বন্ধে বলছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো একটা জাস্ট অ্যামেজিং একটা ফ্যাক্ট, হ্যাঁ, ওয়্যার হি লিভস, ওয়্যার হি লিভস, ওয়্যার হি লিভস, তিনটা সেন্টেন্সে একই ক্লজকে তিন ভাবে দেখিয়েছি। এখানে দেখিয়েছি অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে হচ্ছে নাউন ক্লজ, আর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি তোমরা বুঝছো। এখানে ওয়্যার দিয়ে কোশ্চেন করে আনসার পাওয়া যায়, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এখানে এটা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে আনসার পাওয়া যায় এবং অবজেক্টের কাজ করে বিদায় নাউন ক্লজ। আর এখানে এটা প্লেস সম্বন্ধে বলছে বিদায় অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি তোমরা বুঝছো, দরকার একটু টেনে দেখবে, হ্যাঁ, একটু অ্যাডভান্স লেভেল আর কি, আগেও বললাম। তারপরে আছে দেখো, আই নো হোয়াট হি হ্যাজ সেড। হোয়াট ডু আই নো, হোয়াট হি হ্যাজ সেড, এটাকে আবার হোয়াট দিয়ে কোশ্চেন করে আনসার পাওয়া যায়, আবার ইট দিয়ে রিপ্লেস করা যায়, আই নো ইট। হ্যাঁ, এইটা অবজেক্ট, আর অবজেক্টের কাজ করে নাউন ক্লজ বা নাউন ফ্রেজ বা নাউন। তাহলে আই নো ইট, ইট দিয়েও রিপ্লেস করা যায়। আবার এটাকে আমি প্যাসিভও করতে পারি, হোয়াট হি হ্যাজ সেড ইজ নোন টু মি, হোয়াট হি হ্যাজ সেড ইজ নোন টু মি। আমি দেখাইলে ভালো বুঝবে, হোয়াট হি হ্যাজ সেড ইজ known to me, known to me। এখানে দেখো ভেরি ইজি, এখানে এটা অবজেক্ট ছিল, হোয়াট হি হ্যাজ সেড, এখানে আমি সাবজেক্ট করে ফেলছি। তাহলে হোয়াট হি হ্যাজ সেডটা হচ্ছে সাবজেক্ট, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট ইজ নোন টু মি। তাহলে এখানে ছিল অবজেক্ট, এখানে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান বা জিরান ফ্রেজ, আরো যত নাউন ইকুইভ্যালেন্স, নাউন সমতুল্য যা যা আছে। তাহলে আশা করি বুঝছো। এটাকে আমি ফ্রেজও করতে পারি, দেখো, হিজ স্পিচ ইজ known to me, known to me। ওকে, তাহলে এখানে হিজ স্পিচ ইকুয়াল টু হোয়াট হি সেড, হোয়াট হি হ্যাজ সেড ইকুয়াল টু হিজ স্পিচ, অথবা হিজ সেইং, হিজ সেইং। দেখছো একটা মজার ব্যাপার, এখানে দেখা যাচ্ছে এই ক্লজটাকে আমি ফ্রেজ বানিয়েছি, অল্টারনেটিভ করে আবার আরেকটা ফ্রেজ দেখিয়েছি। এই হোয়াট হি হ্যাজ সেড ইকুয়াল টু হিজ স্পিচ, আবার হোয়াট হি হ্যাজ সেড ইকুয়াল টু হিজ সেইং। তাহলে হিজ স্পিচ ইজ নোন টু মি, তাহলে হোয়াট ইজ নোন টু মি, হিজ স্পিচ ইজ নোন টু মি। হোয়াট হি হ্যাজ সেড মানে কি, হি ইজ সেইং। তাহলে এটাকে তুমি ফ্রেজ বানিয়েছো, কারণ এখানে সেইং ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি এরকম থাকতো হি ইজ সেইং, তাহলে এটা ফাইনাইট ভার্ব হইতো, কিন্তু সেইং এর আগে কোনো বি ভার্ব নেই, হেল্পিং ভার্ব নেই, এই জন্য সেইংটা কি, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা আমি আগের দুইটা ক্লাসে দেখিয়েছি, খুব ভালো করে দেখিয়েছি, তোমরা দেখলে বুঝবে। হ্যাঁ, এই জন্যই আমি আগেও বলছি এটা। তারপরে আছে কি,
হোয়াট হি হ্যাজ সেড ইজ নোন টু মি, এখানেও প্যাসিভ করা আছে। হ্যাঁ, এই যে এখানে প্যাসিভ করা আছে, তাহলে এটা নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ। দেখতে পাচ্ছ যে এখানে এটা অবজেক্ট হিসেবে বসছে, এখানে এটা সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে এখানে এটা হচ্ছে এই হোয়াট হি হ্যাজ সেড এর এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ইজ নোন, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, নোনটা হচ্ছে মেইন ভার্ব, এটা প্যাসিভ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আরেকটা দিয়েছি দেখো, নোবডি নোজ ওয়েন হি উইল ডাই। হোয়াট ডাজ নোবডি নো, মজার বিষয় তাই না? হোয়াট ডাজ নোবডি নো, তাহলে নো ভার্বের অবজেক্ট এটা, তাহলে এটা নাউন ক্লজ। আবার এই যে ফাইনাইট ভার্ব আছে, ক্লজ মার্কার আছে, তো এইটাকেও তুমি ফ্রেজ করতে পারো চাইলে। এখন আমি বললেই বুঝবা, দেখো নোবডি নোজ দ্য টাইম অফ হিজ ডেথ, তাহলে দ্য টাইম অফ হিজ ডেথটা ফ্রেজ হয়ে গেছে, ওই ফ্রেজের ক্লজটা হচ্ছে ওয়েন হি উইল ডাই। খুব মজার একটা বিষয়। হ্যাঁ, এটাকে একটু আমি ভেঙে দেখাচ্ছি। নোবডি নোজ দ্য টাইম ওয়েন হি উইল ডাই। দেখো এখানে ওয়েন হি উইল ডাই, এখানে ওয়েন হি উইল ডাই, এইটা হচ্ছে নো ভার্বের অবজেক্ট, এটা অবজেক্ট, এই জন্য এটা নাউন ক্লজ। হ্যাঁ, আর এখানে এটা টাইমের পরে বসছে বিতায় অ্যাডজেক্টিভ ক্লজ। খুবই মজার একটা বিষয় দেখছো, এখানে দেখতে পাচ্ছ ওয়েন হি উইল ডাই, এখানেও দেখতে পাচ্ছ ওয়েন হি উইল ডাই। এখানে এটা নো ভার্বের অবজেক্ট বিধায় এটা নাউন ক্লজ, ক্লজ তো অবশ্যই, কারণ এর মধ্যে এই যে ফাইনাইট ভার্ব আছে। আর এখানেও এটা ক্লজ, কিন্তু এটা টাইমের পরে বসছে, দা টাইম একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজ সম্বন্ধে বলছে বিধায় এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এখানে তুমি ফ্রেজ বানিয়ে দিতে পারো, নোবডি নোজ দ্য টাইম অফ হিজ ডেথ, তাহলে অফ হিজ ডেথটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, আমি আর লিখলাম না, আশা করি বুঝছো, কারণ আগে তো এক দুইবার হিন্টস দেওয়া আছে। হ্যাঁ, লাস্ট যে উদাহরণটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার ওয়েন ইট ওয়াজ নুন। আমি সেখানে গিয়েছি যখন নুন ছিল, আমি সেখানে গিয়েছিলাম যখন নুন ছিল। তো এটা ক্লজ মার্কার দেওয়া আছে, ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তাহলে ওয়েন ডিড আই গো দেয়ার, তখন কোশ্চেন করে আনসার পাওয়া যাবে ওয়েন ইট ওয়াজ নুন। তাহলে ওয়েন দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ টাইম, তাহলে আর সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, সিঙ্গেল অ্যাডভার্ব হতে পারে। তাহলে এইটা যে অ্যাডভার্বিয়াল ক্লজ, আশা করি বুঝছো। হ্যাঁ, কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? ভার্ব সম্বন্ধে বলছে, আর ভার্ব সম্বন্ধে বললে ওইটা অবশ্যই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, তাহলে এখানে ওয়েন্ট কে কোশ্চেন করো, ওয়েন ডিড আই গো দেয়ার, তখন আনসার পাবে ওয়েন ইট ওয়াজ নুন। ওয়েন দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায় অ্যাডভার্ব অফ টাইম, সেটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, একাধিক ওয়ার্ডও হতে পারে, সেটা ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। তাহলে আশা করি আমি তোমাদের যতটুকু দেখানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পেরেছো। আরো অনেক মেসেজ আছে, তারপরেও আমি সব উল্লেখ করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ওই দুইটা ক্লাস দেখলে আশা করি সব মিলিয়ে একটা সিম্পল কোর্স, এক কথা একটা সিম্পল সিরিজের মতো। ফ্রেজ এবং ক্লজের সিম্পল একটা সিরিজের মতো। প্রথমে তাহলে তোমরা ইন্ডিভিজুয়াল ক্লাস দুইটা দেখো, দিস মাই হাম্বল রিকোয়েস্ট, একটা হচ্ছে ফ্রেজ এবং একটা হচ্ছে ক্লজ। তারপর ওই দুইটা দেখে এখানে আসলে এই প্রো লেভেলের উদাহরণগুলো একটু বুঝতে পারবে। হ্যাঁ, তারপর সব মেসেজ আমি দিতে পারলাম না। হ্যাঁ, কারো যদি কোনো মন্তব্য থাকে বা সাজেশন থাকে প্লিজ তোমরা একটু কমেন্টস বক্সে দিয়ে দিবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো করার সময় আমি আরো মোর ইনফরমেশন দিতে পারবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কমেন্টস থাকলে তোমরা জানাবে আমাকে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।